আসসালামু আলাইকুম। দর্শক, বেশ কয়েকটা ঘটনা একসাথে ঘটেছে ভারতে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের সংসদে কিভাবে নরেন্দ্র মোদীকে চোর বলা হয়েছে। এই ভিডিওটা জাস্ট একটু দেখুন। संजय जी आप गली गली में शोर है। संजय जी आप नरेंद्र प्लीज मोदी चोर है। कोई बात रिकॉर्ड पे नहीं जाएगी नरेंद्र मोदी चोर कोई है। बात रिकॉर्ड पे नहीं जाएगी ना তারও ২-৩ দিন আগে তাদের সংসদে কিভাবে মারামারি হয়েছে এবং মারামারি করে ২ জন সংসদ সদস্যকে কিভাবে মানে এমনভাবে মারা হয়েছে যে শেষমেশ কিন্তু তাদেরকে আইসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী গুজরাটের কসাই বাংলাদেশকে নিয়ে যে মিথ্যাচার করাচ্ছিলেন, বিশেষ করে হাসিনা সরকার পালানোর পর, তার কিন্তু কোনো কাজেই কিন্তু তিনি সফল হতে পারেননি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তিনি সফল হবেন না, কারণ মিথ্যাচার কখনোই সফল হয় না। আপনারা ইতিমধ্যেই জানেন ভারতের সেভেন সিস্টার নিয়ে কিন্তু প্রচুর আন্দোলন হচ্ছে। এছাড়াও নরেন্দ্র মোদী কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে খুব খুশি হয়েছিল। সেই খুশিতেও কিন্তু জল ঢেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে প্রায় 18 থেকে 20 হাজার ভারতীয়কে আহ, আমেরিকা থেকে বের করে দিবে। এছাড়াও তাদের পণ্যের উপরে 2 গুণ থেকে 4 গুণ পর্যন্ত শুল্ক আরোপ করবে। তো এই জিনিসটা মোদী সরকারকে একটা চড় দেওয়ার সমান। এছাড়াও সেভেন সিস্টার নিয়ে যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, ইতিমধ্যে কিন্তু দেখেছেন যে আরাকান আর্মি কিন্তু ঢুকে পড়েছে কিন্তু ভারতের ভিতর, এবং তারা কি পরিমাণ অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে এইগুলা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশ করেছে যে এই অস্ত্রগুলো আমেরিকা সাপ্লাই দিচ্ছে। নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে টুইট করে 16 ডিসেম্বরের ঘটনাকে কেন্দ্র করে। তো এগুলা নিয়ে যে মিথ্যাচার উনি করছেন, উনারা আমাদের 71-এ উনারা হেল্প করছে, তাই বলে বাংলাদেশের স্বাধীনতা তারা দাবি করবে, এটা তো কারোই কাম্য হতে পারে না। এর মধ্যে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর একটা ঘটনা। শুভেন্দু অধিকারীকে কিভাবে জনগণ জুতাপেটা করেছে, এবং শেষমেশ কিন্তু এই শুভেন্দু অধিকারী জুতাপিটার হাত থেকে বাঁচতে থানায় গিয়ে আশ্রয় নেয়। শুভেন্দু কি পরিমাণ বাংলাদেশ নিয়ে নোংরা মিথ্যাচার, এবং তার নেতৃত্বে ভারতের যে বাংলাদেশে হাই কমিশনার আছে সেখানে হামলা করা হয়েছে, এই ব্যাপারগুলো তো নতুন কিছু না, আপনারা সবাই জানেন। তবে শেষমেশ কিন্তু এই শুভেন্দু অধিকারী জনগণের হাতে মাইর খেতে বাধ্য হয়েছে। কারণ আপনারা জানেন যে যেভাবে এই শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে, ভারতের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গের লোকজনের। তারা কিন্তু তাদের যে দ্রব্যমূল্য বাংলাদেশে রপ্তানি করে, এগুলো কিন্তু তারা আর করতে পারছে না। সে সেই জন্য কি করছে, অনেক কৃষক কিন্তু এই আলু, পেঁয়াজ এগুলো কিন্তু রাস্তায় ফেলে দিতে হয়েছে। সাপোজ একটা উদাহরণ দেই, যে আপনার একটা পেঁয়াজ 10 টাকায় আপনি ভারতের বাজারে বিক্রি করছেন, সেই পেঁয়াজটা বাংলাদেশের বাজারে বিক্রি করলে আপনি 30 টাকা পাচ্ছেন। তো তাদের তো অভাব নাই, সেহেতু তাদের পেঁয়াজ 10 টাকা দিয়েও কেউ কিনছে না। তো এখন কি করবে, সেগুলো ফেলে দেওয়া ছাড়া? এছাড়াও ইতিমধ্যে দেখেছেন তাদের হোটেল ব্যবসা, তারপরে নিউ মার্কেটের ব্যবসা কিভাবে বন্ধ হওয়ার পথে। যে ব্যবসাগুলো মূলতই গড়ে উঠেছে বাংলাদেশকে কেন্দ্র করে। তো বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক তৈরি করে আলটিমেটলি তো তারা সুবিধা করতে পারবে না। এছাড়াও তারা ঘোষণা দিয়েছিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিবে না, শেষ পর্যন্ত কিন্তু সেই সত্ত্বেও তারা থাকতে পারে নাই। শুভেন্দু কিন্তু সুকৌশলে বাংলাদেশকে নিয়ে একটা রাজনীতি করে সে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটা কিন্তু তার আর পূরণ হবে না। এছাড়াও মমতা ব্যানার্জিও কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। সেটা অনেকেই বলছেন যে এটা রাজনৈতিকভাবে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন মানুষের ভোট পাওয়ার জন্য। তবে তাকেও ধরা হবে, সেটা আরো কয়েকদিন যাক। তবে এই যে রিপাবলিক টিভির যে ছাগলটা আছে, এই ছাগলটা যেভাবে মিথ্যাচার শুরু করেছিল, এই ছাগলটার বাড়িঘর কিন্তু এই কৃষকরা, তাদের জনতা যারা বিজনেসের সাথে জড়িত, তারা কিন্তু এই ছাগলের বাড়ি কিন্তু ঘেরাও করছিল। তাকে পেলে কিন্তু তাকেও কিন্তু জুতা পেটা করতো। এই ছাগলটা কার ইন্ধনে, কার টাকা খেয়ে যে এইসব কাজ করতেছে, এগুলা কিন্তু আমরা বুঝতে পারি। তো আপনারা যত কিছুই করেন, যত চালাকি করেন, কোনো কিছুতেই কিন্তু কাজ হবে না। আপনারা দেখেছেন যে আপনাদের যে সম্পর্ক বহির্বিশ্বের সাথে, কোথাও কিন্তু আপনারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারছেন না। আপনাদের যাই করেন সব জায়গায় আপনাদের এখন সমস্যা তৈরি হচ্ছে।
আরো ভবিষ্যতে তৈরি হবে। আপনাদের সেভেন সিস্টার্স নিয়ে যেই কাহিনী করতেছেন, দেখবেন যে কবে জানি এটাও নাই। বাংলাদেশকে নিয়ে এভাবে মিথ্যাচার না করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান, বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন। হাসিনার সাথে যেরকম একটা চাকর বানায় রাখছিলেন, সেই রকম সম্পর্ক কিন্তু আপনাদের আর হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ কিন্তু এখন ভারত বিদ্বেষী। আপনারা যদি মনে করেন আপনারা পেঁয়াজ দিবেন না, আদা দিবেন না, রসুন দিবেন না, এটার কিন্তু বিকল্প মার্কেট অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন পাকিস্তান থেকে কিভাবে পণ্য এসছে, চীন থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসতেছে। সো আপনারা কিন্তু আমাদের কোনো কিছুই শিখতে পারবেন না। এখনো সময় আছে, আপনারা ভালো মানুষ হন। বা এইসব উল্টাপাল্টা মন্তব্য না করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, এটার জন্য কিন্তু আরো আপনাদের মাসুল দিতে হবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।